করিয়া কলিঘর তুমি কলিঘর তুমি দেখো গড়া শুনো জগজনী জগজনী ধর্ম করম হদো কলিঘর তুমি গড়া শুনো জগজনী ধর্ম করম হদো। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না কলি ঘোর তিমিরে, অর্থাৎ কলি শব্দের অর্থ কি কলহ, মানে গন্ডগোল মারামারি দাঙ্গা, যেটা কিন্তু এই কলিযুগে সব থেকে বেশি দেখতে পারবে। লক্ষ্য করো, ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তাহলে মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে এখানে কোন অন্ধকারের কথা বলছে গো মা? দেখো এই যে চারপাশে যে অন্ধকারকে আমরা দেখতে পাই, এই অন্ধকার কি না, শাস্ত্র বলছে মায়া রূপী অন্ধকার। আমরা প্রত্যেকটা জীব যখন আমাদের মাতৃগর্ভে ছিলাম, ওই 10 মাস 10 দিন ওই ছোট্ট একটা উদরের মধ্যে থেকে মা একবার ভেবে দেখো তো, একটা মানুষকে যদি 10 দিনের জন্য কেউ একটা ঘরের মধ্যে আটকে রেখে দেয়, তাহলে সেই মানুষটা কি এক জায়গায় 10 দিন স্থির হয়ে থাকতে পারবে? হ্যাঁ, পারবো না, আমরা চঞ্চল হয়ে যাব। তাহলে এই 10 মাস 10 দিন এই উদরের মধ্যে থেকে মা অসহ্য কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা প্রত্যেকটা জীবই কিন্তু সেদিন ভগবানের চরণে প্রতিশ্রুতি করে এসেছিলাম, কি না হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার এই গর্ভ যন্ত্রণা হতে আমাকে মুক্তি দাও প্রভু, একবার এই মাতৃ গর্ভ হতে আমাকে ধরাধামে পৌঁছে দাও। আমি তোমাকে কথা দিলাম দয়া, ওই সংসারে যে আমি তোমার চরণের দাস হব, আমি কথা দিলাম সর্বদা জিহ্বায় আমি তোমার হরিনাম উচ্চারণ করব। কিন্তু মাগো, ভগবান যখন কৃপা করে আমাদের এই ধরাধামে এনে পৌঁছে দিল মা, আমরা এই সংসারে এসে সেই গোবিন্দ চরণের দাস না হয়ে আমরা সংসারে মায়ার দাস হয়ে গেলাম। শাস্ত্র বলছে হে জি কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। মাগো, এই যে দেহটা নিয়ে আমরা সংসারে এসেছি মা, শাস্ত্র বলছে এই দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হবে। কথাগুলো আমাদেরকে মন দিয়ে শুনতে হবে না। দেখো আজ কিন্তু আমাদের চারপাশে কীর্তন কম হয় না, পাড়ায় পাড়ায় হরিবাসর হয় বললেই চলে মা, এত আমরা কীর্তন শুনি, কিন্তু আমরা যেখানকার মানুষ সেখানেই থাকি, আমাদের কারোর কোনো পরিবর্তন ঘটে না। কি মা, সত্যি কথা তো? চারপাশে কীর্তন তো কম হচ্ছে না, কিন্তু মানুষের কোনো পরিবর্তন আছে কি? নাই। কেন জানো? কারণ হরিবাসরে যখন আমরা কীর্তন শুনতে যাই মা, আমাদের মনটা স্থির থাকে না। কীর্তন শুনি, এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বাহির হয়ে যায়। তাহলে মা এই কানে শুনে যখন এই কানে বাহির হয়ে যাবে, ওই কীর্তনে জানবে তোমার কখনো চৈতন্য সম্ভব নয়। কীর্তন শুনতে হলে কর্ণ দ্বারা শ্রবণ করে তোমাকে হৃদয়ঙ্গম করতে হবে, আগে কথাগুলোকে অনুভব করতে হবে। এই অনুভব যখন তুমি করতে শিখে যাবে, জানবে সেই কীর্তন শ্রবণে
জীবের মঙ্গল ঘটবে নিতাই গৌর হরি বল। তাহলে আমরা যতক্ষণ থাকবো এই হরিবাসরের মধ্যে, যতক্ষণ আমরা থাকবো আমাদের মনটাকে স্থির রাখতে হবে, মনটাকে এই কীর্তনের দিকে আনতে হবে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়ারুদ্র সংকক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষণী মানব। অর্থাৎ শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি, এই 80টা লক্ষ জনের মধ্যে, এই 80টা লক্ষ জন্মের মধ্যে সর্বপ্রথম আমাদের জন্ম হয় 20 লক্ষ বার বৃক্ষকুলে। কতবার? জোরে বলো মা, কতবার? 20 লক্ষ বার। তাহলে কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে বৃক্ষকুল হতে আমার মুক্তি হলো কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি বল। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়। এরপরে শাস্ত্র বলছে নবলক্ষণী জলজা, তারপর আমাদের 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জল থেকে আমাদের মুক্তি হয় কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম। কারণ শঙ্খটা আমার গোবিন্দ সেবায় লাগে না, কি তাই না? শঙ্খটা ভগবান সেবায় লাগে না। সন্ধ্যাবেলা হলেই আমরা শঙ্খের মঙ্গল ধ্বনি করি। তাহলে যেদিন শঙ্খকুলে জন্ম হলো সেই দিন 9 লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়। তারপরে বলছে যে কৃমিয়ারুদ্র সংকট, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে জন্ম হলো। দেখো মায়েরা, মৌমাছির থেকেও দেখতে সুন্দর পতঙ্গ আছে, কি আছে না? মৌমাছির থেকে একটু সুন্দর পতঙ্গর নাম বলো দেখি। হ্যাঁ, বলে নাকি মশা, ডেঙ্গু মশা। ও মায়েরা বলো দেখি। প্রজাপতি, প্রজাপতির কথাই আমাদের মনে পড়ে। কেন? প্রজাপতি দেখতে সুন্দর, আমাদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। কিন্তু দেখো, সংসার আর শাস্ত্র বলছে এ জগতে শুধু আমার রূপ থাকলে কিন্তু দেহের মুক্তি ঘটে না। আমাকে দেখতে সুন্দর হলো, এই দেহখানা পেয়ে আমি খুব দেখতে সুন্দর, কিন্তু আমার দেহটা ভগবান সেবায় লাগলো না মা। তাহলে ওই দেহ পেয়ে, ওই জন্ম পেয়ে কখনোই তোমার মুক্তি ঘটবে না। দেহটা তার চরণে তোমাকে সেবায় লাগাতে হবে, তবেই দেহের মুক্তি ঘটতে সম্ভব। তারপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? হ্যাঁ, জোরে বলো মা। ময়ূর। ময়ূরের পেখমটা কোথায় থাকে মায়েরা? কৃষ্ণের মাথায়। বাহ! আবার গোবিন্দকে যখন আমরা সেবা করি পাখা দিয়ে, কি পাখা দিয়ে সেবা করি? ময়ূর পাখা, তাই না? তাহলে যেদিন ময়ূর কুলে জন্ম হলো সেদিন 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ। এরপরে বলছে যে 30 লক্ষ পশু বানষ্ট। পশুকুলে জন্ম হলো আমার 30 লক্ষ বার। এবার তোমরাই বলতে পারবে যে পশুকুলের কোন জন্ম পেলে মুক্তি ঘটে, দেখি বলো। বলো মা, জোরে বলো। হ্যাঁ, গাভী। কেন গাভী? গাভীর দুধ দিয়ে কি কি তৈরি হয়? ক্ষীর, মাখন, ছানা, তাই না? হয়তো। কিন্তু ছাগলের দুধ দিয়ে সেটা তৈরি হবে কি? হ্যাঁ, বাঘের দুধ দিয়ে হবে কি? কি মা? বাঘ তো গরুর থেকেও শক্তিশালী। হ্যাঁ, তাহলে শক্তিশালী হলে হবে না তো? কি হলে হবে? দেহটা ভগবান সেবায় নিযুক্ত করতে হবে। তাহলে এই মনব দেহ খারাপ মা,
এই 4 লক্ষ মনুষ্য জন্ম পেয়ে যদি আমার মূল উদ্দেশ্য থাকে আমি ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তাহলে এইরকম যদি আমাদের মানসিকতা থাকে না, তাহলে জানবে এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও তোমার মুক্তি ঘটবে না। তাহলে তোমাদের এখানে প্রশ্ন জানতেই পারে যে জগতে সবাই তো আর কৃষ্ণ ভজন করে না, তাই তো? দেখো তোমাদের এই গ্রামে তো কম ভক্ত নেই, অনেক ভক্ত আছে, তাহলে সবাই কি এখানে আসতে পেরেছে না? সবাই কি গোবিন্দ সেবা করতে পারছে? পারছে না তো। দেখো এখানে যদি এখন একটু নাচানাচি হতো, একটু সিনেমার আর্টিস্ট আসতো, দেখবে এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়। কিন্তু ওইদিকে কীর্তন, ও কীর্তন শুনতে কে যায়? ওর থেকে বাড়ি বসে টিভি সিরিয়াল দেখবে, ওতে আরো ভালো হবে কি মা, তাই না? যে হরি কথা শুনলে জীবের মঙ্গল, সেই হরি নামের দিকে আমরা ছুটে যাই না। তাহলে যে দেহগুলো পেয়ে আমরা গোবিন্দ সেবা করতে পারলাম না মা, তাহলে সেই দেহটার মৃত্যুর পরে কি হয় জানবে? মানুষ যখন মারা যায় তখন দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পুনরায় আবার এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে থাকে। যতক্ষণ না এই আত্মাটা তুমি তার চরণে সমর্পণ করবে, এই বারংবার তোমাকে 84 লক্ষ জনই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে মা। আর যেদিন এই আত্মাটা তুমি তার চরণে সমর্পণ করবে, সেই দিন এই আত্মা মুক্তি পেয়ে চলে যাবে কোথায়? গোলোক বৈকুণ্ঠ ধামে নিতাই গৌর হরি। শ্রীরাম নবদ্বীপ মাঝ অবতীর্ণ হয়েছিলেন, করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। কি বললেন? আজ পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো অসাধনে আমার বিধি নীলায়ন আনে আঠানে চিন্তামণি আমার বিধি নীলায়ন আমার গোড়া দয়ালো ও আমার তোরা বাজ দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগলো না, তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে, তারে ভজনী লাগলো না রে, বলি অসাধনে গেল যুগ হয়ে গেল, সাধন ভজনী লাগলো না রে, এমন দয়াল গৌরী অবতারে
কোন সাধন ভজন লাগলো না রে, দয়াল গৌর অবতারে বলি অসাধনে পাওয়া গেল, কোন সাধনে ভজনে লাগিল না রে। বলি দয়াল গৌর অবতারে, সাধন বাজন লাগলো না বলি অসাধনে পাওয়া গেল, কোন সাধনে ভজনে লাগিল না রে। সাধন বাজন লাগিল না অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধাইতে বিষ্ণু ত্রেতায় যাজ্যতমকই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, আর ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে পাবে। কি মায়েরা, আমাদের কি সময় আছে যে ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবো? সময় আছে নাকি? নেই। তাহলে আমাদের উপায় কি হবে? শাস্ত্রে বললেন যে হরের নাম হরের নাম হরের নামই বলতে বলা কলৌ নাস্তিব নাস্তিব গতি রন্নথা। না হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়। আর সেই হরিনামকে আশ্রয় করে এলে আমার করুণার অবতার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিলেন কাকে দাদা? নিত্যানন্দ প্রভুকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ছিল। আজ আমার মহাপ্রভু নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী শোনো শোনো,